শুরু হতে যাচ্ছে মুহররম মাস, নতুন একটি বছরের সূচনা। পশ্চিম আকাশে হেসে উঠবে নতুন বছরের নতুন চাঁদ। জগৎবাসীকে ডেকে বলবে, বিগত দিনের হিসাব মিলাও, প্রত্যয় গ্রহণ করো নতুন বছরের, পাথেয় সংগ্রহ করো পরকালের। এভাবে একদিন নিভে যায় জীবনবাতি। বুদ্ধিমান তো সেই যে জীবনের এই মূল্যবান সময়গুলো যথাযথ কাজে লাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃজনে ও রাত দিনের পালাক্রমে আগমনে বহু নিদর্শন আছে ওই সকল বুদ্ধিমানদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থ, আয় আল্লাহ, আপনি এই চাঁদকে আমাদের জন্য ঈমান ও ইসলাম এবং শান্তি ও বরকতের সঙ্গে উদিত করুন। আমার ও তোমার রব আল্লাহ। কুরআনুল কারিমে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে, তন্মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিনদের সাথে রয়েছেন। সম্মানিত 4 মাসের 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম। আরেকটি হলো রজব মাস। মুহররম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সম্মানিত মাস এবং হিজরি বর্ষের প্রথম মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এ মাসকে আল্লাহর মাস বলার মাঝে রয়েছে বিশেষ তাৎপর্য। বছরের অন্যান্য মাস অপেক্ষা মুহররমের রয়েছে বিশেষ গুরুত্ব, রয়েছে সুন্দর বিধান ও আমল। ফলে দ্বীনি দায়িত্ববোধ থেকেই হিজরি মাস ও বর্ষের গণনা এবং সেই অনুযায়ী আমলে যত্নবান হওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য। মুহররম মাসে আশুরার দিন তথা 10ই মুহররম রোজা রাখা, সাপ্তাহিক সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা, আইয়ামে বীজের রোজা অর্থাৎ 13, 14, 15 তারিখে রোজা রাখা, তওবা ও ইস্তিগফার পড়া, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা ইনশাআল্লাহ। 10ই মুহররম ঐতিহাসিকভাবে এর গুরুত্ব ও ফজিলত। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখত। এই দিন কাবায় গেলাফ জড়ানো হতো। এরপর যখন রমজানের রোজা ফরজ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই দিনে রোজা রাখতে চায় সে রাখুক, যে না চায় সে না রাখুক। দিনের রোজার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি, তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। ইহুদি খ্রিস্টানেরা শুধু 10ই মুহররমের সিয়াম পালন করত, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সহ তার পূর্বের অথবা পরের দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। অতএব সুন্নত হলো 9 ও 10ই মুহররম অথবা 10 ও 11ই মুহররমে রোজা রাখা। প্রিয় দ্বীনি ভাই ও বোন, আসুন আমরা মুহররম মাস এবং আশুরার দিনের মর্যাদাকে উপলব্ধি করে রোজা, তওবা এবং গুনাহ থেকে বেঁচে থাকতে সচেষ্ট হই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।